আমরা মূলত জানি নারীরা তিনটি উপায়ে সম্পত্তি অর্জন করতে পারে: পৈতৃক সম্পত্তি, স্বামীর সম্পত্তি এবং নিজে অর্জন করা সম্পত্তি। তেমনি বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর সবচেয়ে ধনী কিছু নারী রয়েছে, এদের কাছে এত পরিমাণ সম্পত্তি রয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশের বার্ষিক জিডিপির সমান। নাম্বার 1, শেখা মেহরা। তিনি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুমের মেয়ে। শেখা মেহরা জন্মগ্রহণ করেছে 1994 সালে। সে হিসাবে তার বর্তমান বয়স 32 বছর। তিনি মার্কিন জরিপ অনুসারে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং বিলিয়নিয়ার মুসলিম নারীদের মধ্যে অন্যতম। তার মোট সম্পত্তির পরিমাণ $2 বিলিয়ন। নাম্বার 2, প্রিন্সেস মাজিদা। তিনি ব্রুনাইয়ের সুলতান হাসান আল বুলখিয়ারের দ্বিতীয় স্ত্রী। তিনি জন্মগ্রহণ করেছে 1976 সালে। সে হিসাবে তার বর্তমান বয়স 50 বছর। মাজিদা 2007 সালে খায়রুল কবির নামে অভিজাত এক ধনী ব্যক্তিকে বিবাহ করে। বর্তমান সময়ে খায়রুল কবির প্রধানমন্ত্রীর দপ্তরে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করতেছে। মাজিদার বাবা অর্থাৎ ব্রুনাইয়ের সুলতান 1997 সালে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমান সময়ে প্রিন্সেস মাজিদার ব্যক্তিগত মোট সম্পত্তির পরিমাণ $32 বিলিয়ন। কি ভাবা যায়? আমি শিওর আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। নাম্বার 3, প্রিন্সেস ফাতিমা কুলসুম। তিনি হলো সৌদি আরবের রাজকুমারী। তিনি জন্মগ্রহণ করেছে 1986 সালে। সে হিসাবে তার বর্তমান বয়স 40 বছর। তিনি সৌদি আরবের শেখ আবদে আল মাহমুদের স্ত্রী। এমনকি বর্তমান সময়ে সৌদি আরবের রানীর দায়িত্ব পালন করতেছে। তার হাজব্যান্ড বর্তমান সময়ে সৌদি আরবের 39% তেল বিদেশে এক্সপোর্ট করে থাকে। বর্তমান সময়ে প্রিন্সেস ফাতিমা কুলসুমের মোট সম্পত্তির পরিমাণ $17 বিলিয়ন। নাম্বার 4, প্রিন্সেস লালা সালমা। তিনি হচ্ছে মরক্কোর রাজকুমারী। তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমারীদের মধ্যে অন্যতম। তিনি মরক্কোর ষষ্ঠ রাজা মুহাম্মদের প্রাক্তন স্ত্রী। সালমা জন্মগ্রহণ করেছে 1978 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স 48 বছর। তবে মজার বিষয়টি হচ্ছে, সালমা যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে মরক্কোর রাজপরিবারের মালিকানার একটি প্রতিষ্ঠানে চাকরি পায়, এরপর সেই প্রতিষ্ঠানের বার্ষিক কনফারেন্সে মরক্কোর রাজা অর্থাৎ সালমার স্বামী উপস্থিত হয়। এরপর রাজার এই ইঞ্জিনিয়ারকে ভালো লাগে, সেখান থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমান সময়ে এই রাজকুমারীর মোট সম্পত্তির পরিমাণ $2.2 বিলিয়ন। নাম্বার 5, শেখা মাহিতা। তিনি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী রাশেদ আল মাকতুমের মেয়ে। তিনি পেশায় একজন ক্যারাটে খেলোয়াড়। মাহিতা 2006 সালে এশিয়ান গেমসে আমিরাতের প্রতিনিধিত্ব করে। এমনকি মহিলাদের ক্যারাটে ইভেন্ট থেকে রৌপ্য পদক অর্জন করে। বর্তমান সময়ে তার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, তবে তার রাজপরিবারের মোট সম্পত্তির পরিমাণ $45 বিলিয়ন। মূলত সেখান থেকে ভাগ বাটোয়ারা করে যা পাবে তাই তার সম্পত্তি হবে। নাম্বার 6, শিখা মুজা। তিনি হচ্ছে কাতারের আমির হামাদ বিনের দ্বিতীয় স্ত্রী। তিনি 1956 সালে জন্মগ্রহণ করেছে। সেই হিসেবে তার স্ত্রীর বর্তমান বয়স 70 বছর। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর মুসলিম নারীদের মধ্যে বর্তমান সময়ে তিনি অন্যতম, এমনকি 75 নম্বরে রয়েছে। তিনি কাতারের বিখ্যাত ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বর্তমান সময়ে তিনি একটি ফরাসি মাল্টিন্যাশনাল কোম্পানির শতভাগ শেয়ারের মালিক। সুতরাং তার বর্তমান ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ $15 বিলিয়ন। তো বস, এই ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম নারীরা। তো আপনি কি পরবর্তী নামাজের ওয়াক্তের জন্য প্রস্তুত? রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।